আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ১৩০টি শূন্য পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীর বয়স ৭ই মে ২০২৬ তারিখের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ২৭শে মে বিকাল ৫টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন বা শিক্ষাগত যোগ্যতা কি, সকল কিছু নিয়ে পর্যালোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যদি আমাদের ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে শেয়ার করে দিবেন। তো শুরু করছি আজকের এই আলোচনা। ১ নম্বর পদটি রয়েছে সায়েন্টিফিক অফিসার এবং এর পদসংখ্যা হচ্ছে ৩০টি পদসংখ্যার মধ্যে ১৫টি ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে পদার্থবিদ্যা ৫টি, ফলিত পদার্থবিদ্যা ৩টি, কম্পিউটার সায়েন্স ২টি, মেডিকেল ফিজিক্স ১টি, জিওলজি ১টি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ১টি, রসায়ন ২টি, ফলিত রসায়ন ৩টি, বোটানি টিস্যু কালচার ১টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং 1টি, জুওলজি এন্টামোলজি ৩টি এবং প্রাণ রসায়ন ৩টি, বায়োটেকনোলজি বা মলিকিউলার বায়োলজি ১টি, মাইক্রোবায়োলজি ১টি এবং ফুড টেকনোলজি ১টি, ফার্মেসি ১টি। এই ৩০টি পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি থেকে পরবর্তী পর্যায়ে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি ডিগ্রি অর্জন করতে হবে বা থাকতে হবে এবং সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ২ নম্বর পদটি রয়েছে ইঞ্জিনিয়ার। পদসংখ্যা হচ্ছে ১৭টি এবং এর ক্যাটাগরি হচ্ছে ৪টি, সিভিলে ৬টি, ইলেকট্রিক্যালে ৫টি, টেকনিক্যালে ৪টি এবং কেমিক্যালে ২টি। সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হইতে পরবর্তী শিক্ষামূলক প্রথম বিভাগ শ্রেণীসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ৩ নম্বরটি রয়েছে মেডিকেল অফিসার। পদসংখ্যা হচ্ছে ২৬টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগে কমপক্ষে ৬০% নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি হতে হবে বা থাকতে হবে। ৪ নম্বরটা রয়েছে কম্পিউটার টাইপিস্ট। পদসংখ্যা হচ্ছে ৯টি। এ পদে আপনার আবেদনের জন্য আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার দক্ষতা, বিশেষ করে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে ২০ শব্দ গতি থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং পদসংখ্যা হচ্ছে ৩২টি। এ পদে আবেদনের জন্য এসএসসি বিজ্ঞান বা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ৬ মাসের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। জেনারেল অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা হচ্ছে ৮টি এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা হচ্ছে 8টি। উভয় পদের জন্য ৮ম শ্রেণী পাশধারীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আগ্রহী প্রার্থীরা কোন ওয়েবসাইটে আবেদন করবেন সেটি আমরা যদি দেখি, BAEC.telecom.com এবং আবেদন শুরু হয়েছিল ৭ই মে ২০২৬ সকাল ১০টা এবং আবেদন শেষ হবে ২৭শে মে ২০২৬ বিকাল ৫টা এবং আবেদন ফি দেওয়ার জন্য আপনাদেরকে অতিরিক্ত ৭২ ঘন্টা সময় দেওয়া হবে। পাশাপাশি একটি সদ্যতোলা একটি রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল যার সাইজ হবে ১০০ কেবি এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেলে যার সাইজ হবে ৬০ কেবি দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে। তাছাড়া আবেদন ফি এখানে নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৩ নং ক্রমিকের জন্য সর্বমোট ২২৩ টাকা এবং ৪ নং ক্রমিকের জন্য সর্বমোট ১১২ টাকা যা অফেরতযোগ্য এবং ৫ থেকে ৭ নং ক্রমিকের জন্য ৫৬ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং পাশাপাশি কিভাবে এসএমএস এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন সেটি হচ্ছে BAEC স্পেস ইউজার আইডি লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে। এছাড়া আবেদনের কিছু এখানে শর্ত রয়েছে, সেখানে অবশ্যই যাদের বয়স ৭ই মে ২০২৬ তারিখ পর্যন্ত ১৮ থেকে ৩২ হবে তাদের কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে এখানে ক্রমিক নং হচ্ছে ৪ এবং ৫, অর্থাৎ কম্পিউটার টাইপিস্ট এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে ৪০ শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ অনুমতি নিয়ে